হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, আমার স্নান হয়ে গেল, ঠাকুর পূজা দিলাম, এখন চা খামু, সকালের খাওয়া বানাবো। বিছনাবাড়িটা ওইদিকে তুলে নিলাম। আগে এখন চা করে চাটা খাই, তারপরে আটা মাখুন। সকালবেলা একটা চাল কুমড় আর কোয়াশ আনছি আর কাঁচা লঙ্কা, আজকে বেশি সবজি আনিনি। কোয়াশটা দিয়ে আলু দিয়ে এখন রুটি খাওয়ার জন্য তরকারি করো, আর চাল কুমড়টা দুপুরে বড়া খাবো। তো বড়া খাওয়ার চাল কুমড়ই আনছি, চাল কুমড় ঘন্ট খাওয়ার ছোট্ট দেখা আনছি বড়া খাওয়ার জন্য। এটা মা কি আমার চা? মা চা খায় নিচ্ছে আর আমার লেগে খেয়ে দিচ্ছে। ফ্রিজের সুইচটা দাও নাই, ফ্রিজের সুইচটা। আজকে তো জগন্নাথ দেবের উল্টা রথ। আপনার মাসির বাড়ির থেকে নিজের বাড়ি এসে পড়বো, এক সপ্তাহ ঘুরলো জগন্নাথ দেব। এদিকে আলু আর কোয়াশটা কাইটা নিতেছি আর ফ্যান চালাই নিচ্ছি। স্নান করে উঠছি, মনে আরো গরম লাগতেছে। আলু কোয়াশটা তরকারিটা সোমবার দিয়া বসাইয়া তারপরে আটাটা মাখুন। ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা দেবো তরকারিতে, ভালো লাগবে, গন্ধ বেরিয়ে খুব সুন্দর। একদম কচি কোয়াশটা। চাল কুমড়টা বাহন কেমন হয় কাটলে বোঝা যাবে দুপুরে। তরকারিটা বসাই দিয়ে আজকে লোহার কড়াই নিছি। ধোয়া বেড়ে গেছে, জানলাটা খুললা দিই। এই জানলাটার তো অবস্থা নাই, একদম তেল ছিটা পইরা। তো এদিকে জিরা নিলাম, গোটা জিরা,
একটু হলুদ, লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, সামান্য একটু লঙ্কার গুঁড়া। এদিকে টমেটো, কাঁচা লঙ্কা। আটাটাও এখন ঢাইলা নিই। এই আটাটা একদম সাফা, চালতেই লাগে না। ধনিয়া পাতা পাইরানি, ঘরে যেগুলি আসছিল নষ্ট হয়ে গেছে, এখানে লাগাইছি না, এখান থেকে কাইটা কাইটা নি। তরকারিতে দিলে গন্ধ বেরিব। টাটকা ধনিয়া পাতা, পাতাগুলি কাইটা নিলাম। তরকারিটা ঝিরি ঝিরি করে কাইটা দেওয়া দিই। ঠিক আছে, এখন রুটিগুলি ভাজা নি। এগুলি পরোটা ভাজা নি। মা খায় আনো। তরকারিটা বাইরা থই তোমাদের দাদাভাইয়ের জন্য। এদিকে রুটিও হয়ে গেছে। খাইবা না? খায়া লইতা গরম গরম। ঠাকুর দিতে লাগবো না, আমি ঠাকুর দিয়া দিছি। তো দেখো এইদিকে খিচুড়ি বানামো, মুগ ডাল ফ্রাই করে নিতেছি। আদা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরা সম্বাদ দিয়ে নিচ্ছি। এখন মশলার লগে মুগ ডালটা একটু ভাজা নিই। চাল কুমড়ের বড়া করুম, আলু ভাজা করুম। হঠাৎ ইচ্ছা হলো, বাবুরে জিজ্ঞাসা করলাম, বাবু কবেই করতে নিছিল খিচুড়ি খাইব করে, গত মঙ্গলবারে। তো ভাবছি যে খায় যদি সবাই তাহলে বানানো যায়। আমার দাদাবাড়ি জিজ্ঞেস করলাম খাইবা নাকি খিচুড়ি, বানাও। এলে প্রেসার কুকারে বানাবো, প্রেসার কুকারে বানাবো।
লগে চাল কুমড়োর বড়া, আলু ভাজা। একটা বাজে ঘড়িতে, একটু দেরি করে নিয়ে রান্নাটা বসাইলাম। সকালে খাওয়া দাওয়া হইলো সবাই, বাসনটা ধুলাম, ধুয়া কিছু সময় এডিটিং করলাম, রান্না বসাইলাম। আর এদিকে চাটনি করলাম, টমেটো আর এই যে খেজুর দিয়া, খেজুর আর টমেটো দিয়া চাটনি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাদ দিচ্ছি। চিনিটা দিব, আগে প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। আলু ভাজা বসাইলাম, খিচুড়ি প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, আলু ভাজা নামাইয়া চাল কুমড়া বড়া ভাজা, চাটনিটাও হয়ে গেছে গা। আর এই যে চাটনি, তো চাটনিটা 2 ভাগ করে রাখছি, কালকের জন্য একটু রাখছি, তো আলাদা করে রাখছি, এটা ফ্রিজে থেকে দিছি। এইদিকে বড়াগুলিও ভেজে নিতেছি, কিছুটা ভাজা নামাইছি। এইদিকে খিচুড়ি রেডি, বড়াগুলি হলেই খাওয়া দেওয়া দেবো, 2টার উপরে বেজে গেছে। আর এই মাত্র এসে তোমার দাদা ভাই চা খেলো, 2টা বাজে। কি চা নেশা, খাওয়া না দিলে চলবো না, চা না খেলে চলবো না। প্রেসার কুকারটার মধ্যে থেকে নামাই নিচ্ছি, ঢাইলা নিচ্ছি সসপ্যানটার মধ্যে, প্রেসার কুকার একদম আঠা হয়ে গেছে। খাইবা না? তাহলে কয়টা বাজে ঘড়িতে দেখছো? ভাজাও দিয়া দিলাম, না লেবুটা কাটে রাখছি তো। আর তো কাজু খাইতে পারবো না, কাজু সারা দিতে লাগবে। চাটনি খাবি না? পায়েস না, ঠিক আছে, লবণ লবণ। খায় নাও। কি পায়েস? আবার খায় লো, গরম কমুক, পরে পায়েস খাইও। পায়েসের মজা। তো বন্ধুরা, এদিকে ভাত বসাইলাম, ভাতের জল ফুটে গেছে। আর রাত্রে কি রান্না করুন ভাবতে নিয়েছিলাম, দুপুরে তো খিচুড়ি খাইলাম। তো মুখি কচু আসছিল, মুখি কচু দিয়া আলু দিয়া একটু ঝোল করে দিই তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই তো কচুর তরকারি খেয়ে খুব ভালো খায়। চালটা ভালো করে দিয়ে পুরো ঝরঝরা হয়ে যাচ্ছে।
আর আজকে যা হইলো আমার লগে, সকাল থেকে কত আশায় রয়েছিলাম যে আজকে জগন্নাথ দেবের রথের মেলায় যাবো। মানুষে কয় না ঠাকুরে না চাইলে কোনো কিছুই হয় না। গত শনিবারে গেলাম না, যাতে এই শনিবারে না শুক্রবারে গেছিল, গত শুক্রবারে গেলাম না, যে এই শনিবারে যদি যাইতে না পারি। ঠিক ঠিক দেখো ভগবান ওইটাই শাস্তি আমারে দিল, আমি আজকে আর যাইতে পারলাম না। কত ইচ্ছা ছিল যাওয়ার, সকাল থেকে ভাবছি রথে যাবো। বৃষ্টির দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে, যাই হোক বৃষ্টির কথা কইলাম না, বৃষ্টির দিনে বৃষ্টি হইব, বৃষ্টি কইমাও গেছিল গা বিকালে যখন যাবো। তো কিছু কিছু জিনিস তো ক্যামেরার মধ্যে ধরা হয় না। যেরকম আজকে দুপুরবেলা জলের পাম্প দিতে গিয়া, পাম্পের জল কুড়াইতে গিয়া তোর এদিকে ভাজা বসায় গেছি, আলু ভাজা বসাইছিলাম, বসাই থিয়া জলের পাম্পের জল নিচ্ছি, জলের উপরে রেখে দাঁড়াইছি। তো তাড়াহুড়া করে দৌড়াইয়া আইতে গেছিলাম, দৌড়াইয়া উঠুট খাইয়া পড়ছি। তো ভাগ্যিস ভালো পড়ছি যে কোমর ভাঙে নাই, কিছুই হয় নাই, কোনো জায়গায় ব্যথা পাই নাই, কিন্তু পায়ের আঙ্গুলটার মধ্যে ব্যথা পাইছি। দেখাইতেছি আঙ্গুলটার কি অবস্থা হয়েছে। এই আঙ্গুলটা নিয়ে সকালও না, ঠিক তখন 1:30 বাজে মানে উজুরটা খাইলাম। মানে আর এমন ভাবে উজুরটা খাইছি, ধর আমি যেখানে দাঁড়াইছি এখান থেকে উজুর খাইয়া আমার তোমার রান্নাঘর পার করে সিঁড়িটা যতটুকু দূর গেছে তার অতটা দূরেই উজুর খাইয়া মানে ওইখানে গিয়া মানে সিঁড়িটার মধ্যে গিয়া হাত দিয়ে ধরছি। তখন এই সিঁড়িটার মধ্যে আঙ্গুলটার মধ্যে বাড়ি খাইছি, এত জোরে বাড়ি খাইছি, কিছু সময় একদম থম ধরে দিছি আমি। তখন তো বুঝি নাই, যাই হোক কইমা গেছে একটু কইরা সেটা। সন্ধ্যার পর বন্ধুরা এটা কি কম, সন্ধ্যার পর কি ভাত খেয়ে উঠছি পর যে ব্যথা একটা আরম্ভ হয়েছে, টিস টিস। দেখলে না দেখলে তোমরা বুঝবা না। আমার আঙ্গুলটা ফুইলা টেম্বা হইয়া পায়ের আঙ্গুলটা, কুনি আঙ্গুলটা আছে না পায়ের বাম দিকে, কুনি আঙ্গুলের লগের আঙ্গুলটা টেম্বা হইয়া কালা পড়ে গেছে। পরে সন্ধ্যার সময় ল্যাংড়াইতে গিয়া সন্ধ্যাবাতি দিলাম, করলাম দিয়া ঠিয়া তারপরে গিয়া বরফ জল দিছি। বরফ জল দেওয়াতে মনে কি ব্লাডটা যে মনে কি জমা গেছে, কালা হয়ে গেছে। মানে কয় না ভগবানের না চাইলে কোনো মন্দিরও দর্শন করা যায় না, বা কোনো জায়গায় যাওয়াও যায় না। ঠিক আমার লাগে তাই। গত শুক্রবারে যাই নাই, গত শুক্রবারে যাইতাম, এই শনিবার যাইতে পারতাম না, না যাইতে পারলে না যাইতাম। মানে কয় অনেকের মুখে শুনি যে প্রথম রথটাতে গেলে উল্টা রথ যাইতে লাগে। এই প্রথম রথটাতে দার্জিলিংয়ে গেলাম না, যদি উল্টা রথটাতে না যাইতে পারি। ঠিক ভগবান আমার উল্টা রথটা তো যাইতে দিল না। সন্ধ্যাবেলা থেকে কি ব্যথা, আমার এক যা দুজনে মিলে ভাবছিলাম জামু করে, আর তার মধ্যে বাইরে হইতেছে হালকা হালকা বৃষ্টি। কিন্তু হালকা হালকা বৃষ্টি হইলো সন্ধ্যা হইতে হইতে কইমা গেছিল গা। আর আমার একটা শাস্তি পেলাম, দেওয়ার না দেখাইতেছে তোমাদেরকে। এদিকে আগে তরকারিটা বসাই আনি, খিচুড়ি একটু রয়েছে, কে খায় না খায় জানি না। ভাত বসাইলাম, একবার ভাবছিলাম কি রুটি গরম করে, তো মা কয় খিচুড়ি খেয়েছি পেট গরম ধরে দেবে রুটি খেলে, ভাত করলাম। কড়াইতে অনেকটা তেল আছে, তেলটা উঠাইয়া তুই পায়ের পাশাটা ফালাইতে বহুত অসুবিধা হইতেছে। কি করব, আর দুধটাও খাইছিলাম এমন ভাবে ভাজি শোনো নাক খুব ভাঙে নাই। সবকিছুই মানুষের খাওয়া পড়া ঘোরা মন্দির দর্শন করা সব কপালে লেখা থাকতে পারবে, তাহলেই হইব। নিজে ভাবলে কিচ্ছু হইব না। ভগবানে চায় না যাই বুঝলা, এর লেগা ভগবান এটা শাস্তি দিয়ে দিচ্ছে, যে শাস্তিটা পাইলে ও যাইব না। কচুগুলি তোমার দাদা ভাই অনেকটা কচুই রাখছিল, অনেক কচু, 4টা না 5টা কচু নষ্ট হয়ে গেছে, তো বড় বড় কচু। বেশি তরকারি হইব না, যা হইব হয়ে যাবো তোমার দাদা ভাইয়ের পাতে আর মার পাতে দিতে পারলে। আর বাবু তো খাইবই না, সকালের আলু কুয়াশার তরকারি আছে, ওইটা দিয়ে বাবু খাই নেব।
কড়াই পুরা হিট হয়ে গেছে, একটু জিরা ফোড়ন দিয়ে নি, তেল বেশি দেই নাই। গুঁড়া মশলা দিয়ে রান্না করবো। এদিকে মশলা দিয়া ঝোল দিয়া দিলাম। আর তারা দেখাই আমার পাটার অবস্থা। এই যে দেখো আঙ্গুলটা কেমন কালা পড়া দিছে, দেখছো? এই দেখো কি অবস্থায় দিছে পায়ের আঙ্গুল, এবং কালা পইরা একদম টেম্বা হয়ে গেছে। ব্যথা মানে পা ফালাইতে পারতেছি না, আঙ্গুলের ব্যথা। দেখাই যা কি করে। ও বিমলদার বউ ঘুরতে আয় করবো না নাকি থাকবো? ওই দেখো এই মোবাইল টিপা। জামা কাপড়গুলো এখানে না থুয়া দিস, মেলা ফিতে লাগে না? ঘুরিয়া গেড়ে আইস বন্ধুর বার্থডে খাইয়া ইয়া। মেলা থুতে লাগছিল। মশার ওষুধ ধরেনি, মশার ওষুধ এখন গরম পড়ে গেছে না, মশারি টানাই না। সবাই খাওয়া দাওয়া হয়ে গেল, এখন শুয়া করি। কাটার মধ্যে লাগাইছি ওষুধ, এখন বিছনায় জায়গা 11টা বাজে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা, পুরোনো বন্ধুরা যারা যারা ভিডিও দেখতেছে এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমাদেরকে দেখতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবসময় হাসি খুশি থাকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। আর কচুর তরকারিটা কেমন হয়েছে বললা না? তুমি তো কচু খাই ভালো পাও। পড়া ভাজা হয়ে গেছে। বাবু বলে ঝোলটার কি স্বাদ হয়েছে, তোমার পড়া ভাজা হয়ে গেছে। কি করছাস তখন? ঝোল স্বাদ হয়েছে। চলো টাটা।